তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম, নির্মল মাধবী ডেলি ব্লগ। এখন থেকে তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। তো দেখো, না না তোমার কাছেই আছে সব। তো দেখো কাকু বাজার থেকে কি নিয়ে এসছে। এগুলো তো আমি আমার বাড়ি থেকে তুলেছি। এগুলো আছে সজনের পাতা, কালকে রেখেছিলাম সজনের পাতা অনেকগুলো, এই যে গাছ কেটেছিলাম এখানে, তা কিন্তু সেগুলো সব ঝরে গেছে। এগুলো আজকে আর খাবো না, টাটকা থেকে এই যে কটা পাতা পারলাম। আর এই যে আমার বাড়ির থেকে এই শাকগুলো তুললাম, এই শাক কটা দিয়ে সজনে পাতা শাক দিয়ে করবো, দারুণ লাগে খেতে বন্ধুরা। তো যাই হোক, এই শাকটা করব। এগুলো তুলেছি। আচ্ছা, আর এখানে তুলেছি, দেখো তুলেছি বলছি, বাজার থেকে নিয়ে এসছে কাকু। এখানে আছে পটল, পটল এনেছে, দুধ এনেছে, আর এখানে এনেছে তোমাদের আলু, আর এখানে হচ্ছে ডিম। দেখো, ডিম এনেছে, দুধ এনেছে, আলু এনেছে, আর এনেছে পটল। আর এখানে এনেছে চাল। তোমাদের চালের বস্তার মধ্যে ক্যামেরা ঢুকিয়ে দেখায়। এই যে কাকু এনেছে চাল, দুধের সার চাল। এই যে দুধের সার চাল নিয়ে এসছে। আর বাজারে আজকে মাছ ফাছ পায়নি, ডিম নিয়ে এসছে কাকু। মাছ একদম উঠছেই না এখন, জানি না কেন মাছ উঠছে না। চলো, এই নিয়ে এসছে কাকু। কাটাকুটি করে নিই, কেটে কুটে তোমাদের দেখাচ্ছি কী রান্না হবে না হবে, কাটাকুটি করে দেখাচ্ছি। চলো, তো দেখো তোমাদের কাকু খাচ্ছে পান্তা ভাত। পেঁয়াজ খাবে, দেবে কেটে? ঠিক আছে, পেঁয়াজ দাও তো কেটে। দেখো ওই ঝুড়িতে আছে, একটু পেঁয়াজ দাও বাবাকে। আলু ভাজা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ খাচ্ছে কাকু। তো দেখো কাঁচা লঙ্কা কেমন হয়েছে। আর দাড়িটা কখন কাটবে তুমি? এখন তো তুমি যাবে, তুমি দাড়িটা কখন কাটবে? তুমি আগে আসো, এসে দাড়ি কাটবে। আগে ঘুরে আসো। ওই তো পেঁয়াজটা দিয়েছে, ওই যে পেঁয়াজ, ওই যে পেঁয়াজ তোমাকে খুঁজছে। ওই যে একটু 4 ভাগের 1 ভাগ কেটে দাও বাবাকে। লঙ্কাগুলো ঝাল নেই। দেবো লঙ্কা, দেবো? লেবু নেবে? লেবু না। তো দেখো বন্ধুরা, 1 থালা কাকু পান্তা নিয়ে বসেছি সকালবেলা। বন্ধুরা দেখে আমার জিভে জল আসছে। 4 টুকরোর মধ্যে 1 টুকরো কেটে গোটা দাও ওরকমই। এবার চলে এসছে পেঁয়াজ। কি কি নোংরা দেখো পেঁয়াজটা। আমি হাত দিয়ে মুছে দিলাম তো, নোংরা না, ওটা চাকুর ইয়ে। না না, এই চুলগুলো থাকে না পেঁয়াজ। চুল আছে না, আমি মুছে নিয়েছি। দেখো 1 থালা পান্তা ভাত দিয়ে দিয়েছি। আর সেই 4টার সময় খাবে কাকু ভাত। তো দেখো বন্ধুরা কি কাটাকুটি হয়েছে। কাটাকুটি অর্ধেক রান্না ওদিকে হতে চলেছে, আর আমি আবার এগুলো কাটাকুটি করলাম। তো দেখো কি কাটাকুটি করেছি, ওদিকে অর্ধেক রান্না হয়ে গেছে, ওরা কাটাকুটি করে নিয়েছে। তো দেখো এখানে আছে সজনের পাতা শাক, এই যে সজনের পাতা শাক। এখানে আছে আদা রসুন ছাড়িয়েছি। আরও রসুন দাও, আরও দাও। তো এটা হলো নোটে শাক। এই শাকটা হলো বাড়ি থেকেই তুলেছি, আমার বাড়ির আশপাশ থেকেই তুলেছি শাকগুলো। সেই শাক হবে এটা। এর সঙ্গে এই শাকটা, সজনে শাকটা মিশিয়ে দেবো, এই শাকটা এর সাথে মিশিয়ে দেবো। দেখো সজনের পাতা শাক, শাক কেটেছি। আর এখানে কেটেছি আলু, আর এই শাকটা কাটা হয়েছে। এখানে আছে আদা রসুন, এখানে আলু সিদ্ধ, উচ্ছে সিদ্ধ হবে। আর এটা হবে স্পেশাল পটলের খোসা বাটা। এর মধ্যে এখন দেওয়া হবে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন ছাড়িয়ে দেওয়া হবে, ওটা হয়নি। আচ্ছা, আর এইটা হবে একটা গোটা গোটা পটল আলু তরকারি হবে। তো এটা কাটা হয়েছে পটল আলু আর টমেটো পেঁয়াজ রাখা হয়েছে। আর এটা পটলের খোসা। দেখো বন্ধুরা, এটুকুনি কাটা হয়েছে। এখন আবার কাটাকুটি, আর কাটাকুটি হবে না, রান্না ওদিকে অর্ধেক হয়ে গেছে। তো চলো রান্নার পরে তোমাদের দেখাবো কি রান্না হলো না হলো, রান্নার পরে তোমাদের দেখাচ্ছি। চলো। তো দেখো বন্ধুরা, আমি 2টো ডিম খাচ্ছি এখন, তার জন্য আমার এই দুই বৌমা রাগ করছে। বলছে কি মা 2টো ডিম খাচ্ছে, দেখো দেখো দিদি ভাই। তো দেখো আমার রাত্রের ডিমটা, চুপ করো মুখটা একটু, তুমিও তো কথা বলছো সবসময়। দাঁড়ান এক মিনিট। তো দেখো বন্ধুরা, আমি দুপুরের ডিম রাতের ডিম 2টো ডিমই এখনই খেয়ে নিলাম,
কারণ আমি দুপুরবার ডিম খাবো না, রাতেও ডিম খাবো না। আমার ডিমের তরকারি ঝোলের সিদ্ধ ভালো লাগে না, তা 2টো ডিমের অমলেট করেছি, এখনই খেয়ে নিচ্ছি। দেখো 2টো ডিমের অমলেট। তা শুভ দুপুর বন্ধুরা, কি রান্না হয়েছে দুপুরে দেখো। এই যে সবার প্রথমে দেখো ভাত, সাদা ভাত। আচ্ছা, আর এখানে হচ্ছে ডাল, এটা হলো বিউলির ডাল। এই যে এটা বিউলির ডাল, ডালটা আজকে খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে বন্ধুরা। বিউলির ডাল কে কে খেতে ভালোবাসো বন্ধুরা জানিও। বিউলির ডাল ভীষণ, আমিও ভীষণ ভালোবাসি। আমার বাড়িতে বেশিরভাগ লোকই বিউলির ডাল ভালোবাসে, কারণ বিউলির ডালটা ঠান্ডা আর গরমকালে খাওয়াও খুব ভালো। তো এটা হচ্ছে বিউলির ডাল। আচ্ছা, এইটা হচ্ছে হাড় ছাড়া মাংস, বুঝতে পেরেছো বন্ধুরা? তার মানে কি হাড় ছাড়া মাংস, বুঝতে পারছো কি এটা কি মাংস আছে? বুঝে নাও কি মাংস আছে, বলবো না আজকে, তোমরা কমেন্টে জানাবে। যে হাড় ছাড়া মাংস বলেছি, কি মাংস হতে পারে তোমরা বুঝে কমেন্টে জানাবে কাকিমাকে, ঠিক আছে? তা চলো, এটা হাড় ছাড়া মাংস। আচ্ছা, আর এটা হলো পটল দিয়ে আলু দিয়ে রসা, পটল আলুর রসা এইটা। তো দেখো বন্ধুরা। আচ্ছা, আর এইটা দেখো, এটা হলো শাক, এটা হলো পাঁচমিশালি একটা শাক করেছি সজনের পাতা দিয়ে, আর আমার বাড়ির থেকে তুলেছি সব লতা পাতা আতারি শাক দিয়ে একটা শাক করেছি, মিশানো শাক, খেতে খুব ভালোই লাগে বন্ধুরা, তা করেছি। আচ্ছা, আর এইখানে আছে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে এইটা। আচ্ছা, এটা আছে, এটা হলো লাউ ছেচকি, এটা লাউ ছেচকি, এটা লাউ ছেচকি, বড়ি দিয়ে লাউ ছেচকি। আচ্ছা, আর এইটা হচ্ছে একটা স্পেশাল, দাঁড়াও এইটা হলো স্পেশাল, দাঁড়াও বললাম তো। আচ্ছা, আর এটা দেখো বন্ধু, এটা কি, এটা দারুণ স্পেশাল একটা জিনিস, পটলের খোসা বাটা। কে কে খাও কমেন্টে জানিও, দারুণ খেতে, দারুণ টেস্ট। আচ্ছা, এইখানে আছে কলমি শাক ভাজা, আর এটা আছে ডাল শুকনো, মুসুরির ডাল শুকনো আর কলমি শাক ভাজা। তো এই হলো দুপুরের, আজকে দুপুরের মেনু। আর মো পাঁপড় ভাজলে না, পাঁপড়গুলো কই দাও। তো দেখো, দাও না পাঁপড়ের জায়গাটা কই দাও, এখানে বড় বৌমা আমার পাঁপড় ভেজেছে, পাঁপড়টা তোমাদের দেখাচ্ছি। এই যে এক বস্তা না, অল্প কটা পাঁপড় ভাজা, এই যে পাঁপড় ভাজা প্লাস্টিকে রেখেছে, নাহলে তো নেতিয়ে যাবে। এই যে পাঁপড় ভাজা। তো দেখো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আর কাকিমার একদমই ভিউজ আসছে না বন্ধুরা, জানি না, কাকিমাকে একটু ভালোবাসা দাও সবাই মিলে, না দিলে কাকিমা কোথায় যাবে। কাকিমাকে একটু সবাই মিলে ভালোবাসা দাও, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দাও। আর ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর কমেন্টে জানিও। তো চলো, তো দেখো বন্ধুরা, এই আমার একটা বন্ধুকে একটু তরকারি দিতে যাচ্ছি। এটা হলো পটল আলু, আর এটা হলো পটলের খোসা বাটা, আর এটা হলো শাক। ওই পাশেই থাকে বন্ধুরা, 3 রকম, তো তার জন্য এর সঙ্গে একটা লেবু তুলবো, তুলে 4 রকম করে দিয়ে। তো দেখো, এই পাশেই থাকে আমার বন্ধু, তাকে দিতে যাচ্ছে। দেখো আলু হয় কে জানে। তো দেখো বন্ধুরা, কাকু কি মাখছে, আলু উচ্ছে সিদ্ধ মাখছে। কি পারো তুমি মাখতে, না আমি মাখবো? মাখো মাখো, গরম আছে খুব, এই তো তো গরম কর না বলো। ভাত তো এক্ষুনি নামানো হয়েছে। তাহলে আমি বলি তুমি ভাত গরম। আরে তো ভাতটা তো এক্ষুনি বসানো হলো, তো একটু আগে কাজ করছিলাম তো, তুমি কি বোঝো না নাকি? এক্ষুনি গরম ভাত আমার ভালো লাগে না একদম। এক্ষুনি তো ফ্যানের তলায় ভাত সব ঠান্ডা হয়ে যাবে। তো ভাত নিয়ে চলে বাবা, এসেছি। তুমি কি ওপরে উঠবে? আর কেন উঠবে দুপুরে নিয়ে না মা, তুমি তাহলে উঠবে এখন, একটু তোমার ছেলে শাক পাতা করে মেলা আছে, বুঝলে? হুম, তুমি তোমাদের ঘরে রেখে দিও না। তো দেখো বন্ধুরা, উচ্ছে আলু সিদ্ধ মাখছি। কাকুর দ্বারা কোনো কাজ হয় না, কাকু 1 ঘন্টা ধরে মাখছিল, আর আমার সাথে দেখো 2 মিনিটের মাঝে মাখা হয়ে গেল। দেখো কাকুর গরম লাগে হাতে, কাকু বাচ্চার থেকেও খারাপ, দুজনে মিলে মাখছি। দেখো দুজনে মিলে মাখছি, নুন দিছ? সব দিয়ে দেওয়া হয়ে গেছে। শাকের সাথে একটু পেঁয়াজ খাবে, হ্যাঁ? লঙ্কা দিইনি, লঙ্কা তুমি যদি খাও নিয়ে খেও। না আমি খাবো না। এইটা ভালো না, এটা ছিপড়া, ফেলে দাও তো। উচ্ছেগুলো কদিন রাখা ছিল ফ্রিজে, ওই জন্য উচ্ছেগুলো একটু শক্ত শক্ত হয়েছে বন্ধুরা, তার জন্য একটু শক্ত শক্ত লাগছে। ও, আজকে কত পথ রান্না করেছো তুমি?
রান্না করবো না, খেতে গেলে তো রান্না করতেই হবে। তো চলো, এই কাকুরার আমার ভাত নিয়ে এসি। বাবা, এটা 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 আলাদা করো, এটাকে আলাদা করো। দেখিও না, আমার লোক তো ভয় পেয়ে যাবে। বন্ধুরা ভয় পেও না, এটা আমার একার ভাত না, কাকুরার আমার ভাত। হ্যাঁ এই তো লেবু কাটা, কী করে দিই বলো তো বরাবর, আমার দুটো হাত বন্ধ। উচ্ছেটা তুমি নাও আর আমাকে এখানে তুলে দাও, তুমি বোঝো না বাংলা কথা। হ্যাঁ এবার রাখো, এবার তোমাকে দাও। তো দেখো কাকুরা আমার ভাত এক জায়গাতেই বেড়ে নিয়ে এসছি। এই যে বারবার খেয়ে যাবে রান্নাঘরে, বলো তো বন্ধুরা। ব্যাস আর দিও না, অত দিও না, খাবো না। এইখান থেকে রান্নাঘর এতটা দিই বন্ধুরা। এই যে উপর থেকে নিচে নামবো, তারপর রান্নাঘর থেকে ভাত আনবো, তারপরে কাকুকে দেবো। তার থেকে আমি একেবারেই বেড়ে নিয়ে এসছি। ভাতটা আমারও বেশি হবে গো, তুমি আরেকটু নাও। না না, না তুমি দাও। ঠিক আছে থাক, যতটা বাড়ি খাই, না খেলে মেয়ের জন্য রেখে দেবো। তো দেখো বন্ধুরা, অনেক কিছুই রান্না হয়েছে। কাকু অলরেডি খেতে বসে গেছে। আচ্ছা তুমি এই পেঁয়াজটা নাও, তুমি একটা এগুলো দাও, দিতে হয়, তুমি কি জানো না নাকি? লঙ্কাগুলো দাও, লঙ্কাকে তুমি খাবে? না, তাহলে দাও, আমাকে দিয়ে দাও লঙ্কাটা। ঠিক আছে, শাক নাও। রাখো, আমি নিয়ে নেবো, রাখো। তুমি নিলে তো বেশি নিয়ে নেবে, বেশি তো তোমাকে দেওয়া যাবে না, না কম খেতে হবে, কম নিতে হবে। তো চলো, শাকটা খেতে আমার ভীষণ ভালো লাগে, সব রকম শাকই আমরা খাই বন্ধুরা। শাক আমাদের এমন কোনো দিন নেই যে শাক খাওয়া হয় না। তা চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। তো দেখো বন্ধুরা, ময়দা মাখা হচ্ছে, মেয়ে টিফিনে নিয়ে যাবে, আর যা থাকবে রাত্রে আমি খাবো একটা, শুধু শুধু লুচি দিয়ে দেবো আজকে। না খোলা তো, খোলা 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 খোলা। মেয়ে টিফিন নিয়ে যাবে, যা থাকবে আমি খেয়ে নেবো, আর আজকে তরকারি ফরকারি কিছু করবো না, ওকে লুচি দিয়ে দেবো, শুধু বলবো কিছু কিনে খেয়ে নিবি লুচি দিয়ে। প্রতিদিন প্রতিদিন ভালো লাগে না বন্ধুরা, কী তরকারি করবো মাথাতেও ঢোকে না। আমার মেয়ে তো সেই না, সব কিছু খায় না আমার মেয়ে। প্রতিদিন প্রতিদিন কত বলো তো বন্ধুরা ভালো ভালো খাবার কিনে খাওয়ানো যায়। কালকে দিয়েছিলাম, দেখেছো নিশ্চয়ই তোমরা, ফ্রাই পোলাও আর আলুর দম দিয়েছিলাম কালকে। আজকে লুচি করে দিয়ে দেবো, লুচিটা অনেকদিন করা হয় না, আমি লুচি করে দেবো, কিছু কিনে লুচি দিয়ে খেয়ে নেবে। কী করবো, তরকা ফরকা করলে হতো, কিন্তু তরকার ডাল ভেজানো হয়নি, কাবলি ছোলা ছিল, কাবলি ছোলাও ভেজানো হয়নি, তার জন্য আর করলাম না। তা চলো বিষ ফেললাম, একটু গরম জল বন্ধুরা দেখো, এই গরম জল দিয়ে মাখছে, গরম জল দিয়ে মাখলে লুচিগুলো বেশ ভালো সুন্দর ফুলে, আর লুচিগুলো বেশ নরম হয়, তার জন্য গরম জল দিয়ে মাখছে। তো দেখো চলো মেখে নিই। খাওয়া হয়ে গেছে, স্নান হয়নি বন্ধুরা, তোমাদের জানো কাকিমা 5টার সময় স্নান করে, 4টার সময় স্নান করে। এটা করব, ময়দাটা মেখে লুচিটা করব, লুচিটা করে মেয়ে খাবার রেডি করব, খাবার রেডি করে তারপরে কাকিমার ছুটি, তারপরে স্নান করবো, স্নান করে তারপরে ছুটি। চলো তো দেখো বন্ধুরা, মেয়ে উঠে গেছে, মেয়ের খাবার যাচ্ছে উপরে, মেয়ের খাবার যাচ্ছে। এই যে দুটো ডিম সিদ্ধ, পটলের তরকারি, কলমি শাক ভাজা, আর এটা হলো পটলের খোসা বাটা, যাচ্ছে বাবার জন্য, মেয়ের জন্য খাবার যাচ্ছে। তো দেখো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও বন্ধুরা। লাইক দিতে তো আর পয়সা লাগে না বন্ধুরা, একটু লাইক করো, কাকিমাকে একটু দয়া করো, একটু লাইক দিও বন্ধুরা, দিলে কাকিমা খুব খুশি হবে। যা ডিমটা দিয়েছি ওকে জিজ্ঞাসা করে খাবি কিনা, ঠিক আছে? তারপরে যে লুচি করে দিচ্ছি, ঠিক আছে, লুচি করে দিচ্ছি, ব্যাস ভিডিওটা কাটো, নিয়ে যাও, ওকে বলো যে লুচি করে। তো দেখো বন্ধুরা, এই যে পরোটা করেছি, আজকে শুধু পরোটা দিয়ে দেবো, ও কিছু কিনে খেয়ে নেবে। চলো শুধু পরোটা করেছি, প্রতিদিন প্রতিদিন ভালো লাগে না বন্ধুরা, কী দেবো ভালো লাগে না। এই যে পরোটা করেছি, 6খানা পরোটা করেছি, খেয়ে নেবে, তিনটে করে দুজনে খেয়ে নেবে। তা চলো, ও আর একটা বন্ধু খায় তো, আর শুধু পরোটা আজকে।
এই টিফিন বক্সে ভরবো। তো দেখো বন্ধুরা, আজকে আর তেঁতুলও মাখিনি, আমও মাখিনি। কাকুর তো খাওয়া হয়ে গেছে, আমাদের সবারই খাওয়া হয়ে গেছে। তা আজকে মাখবো এই যে লেবু পাতা নিয়েছি, দুটো লঙ্কা, লেবু পাতা, চিনি, নুন, আর এই যে 2খানা টমেটো নিয়েছি। ঠিক আছে, তো দেখে নাও আরেকবার। লঙ্কা, লেবু পাতা, নুন, চিনি, আর এই যে 2খানা টমেটো নিয়েছি। আজকে টমেটো মাখা খাওয়া হবে। এই যে টমেটো মাখা খাওয়া হবে আজকে। আমি এখন যাব, উপরে যাব, গিয়ে স্নান করবো। স্নান দান করে এটা মেখে আরাম করে বসে খাবো। তো দেখো, তোমরাও খেতে পারো বন্ধুরা। এটা খেলে প্রেশারের জন্য তো ভীষণ ভালো, উপকারী একটা জিনিস। প্রেশার অনেক নর্মালে থাকে। প্রতিদিন আমি তেঁতুল খাই, আম্মাকা খাই, আর আজকে খাচ্ছি টমেটো। টমেটোটা আমার ঘরে সব সময় থাকে। তেঁতুলও আমার 1 কৌটো ফ্রিজে রাখা আছে। এটা খেলে বন্ধুরা, যাদের হাই প্রেশার আছে, প্রেশার একদম নর্মাল করে দেবে টকটা খেলে প্রতিদিন। বিশেষ করে তেঁতুলটা খেলে, তেঁতুল খেলে প্রেশার একদম নর্মাল হয়ে যাবে। ওষুধ খেতে লাগবে না, কারণ এইগুলো খেয়ে আমি ভীষণ ভীষণ উপকার পেয়েছি। তোমরা এটা খেয়ে একবার পরীক্ষা করে দেখতে পারো 1 মাস, খুব ভালো লাগবে, খেতেও ভালো লাগে। আর বিশেষ করে আবার যারা টক খেতে ভালোবাসে তারাই খাবে, যারা টক খেতে না পারে তারা তো খেতে পারবে না। তা টমেটো আমার কাছে কথা হলো, যদি কিছু না অপশন থাকে তাহলে টমেটোটা খেও, আম খেও, আর নাহলে তোমরা তেঁতুলটাই খেও। তেঁতুলটা মেখে খাওয়া ভীষণ ভালো। প্রতিদিন খেলে পরে তোমাদের প্রেশারটা একদম নর্মাল হয়ে যাবে। 1 মাস বন্ধুরা আমার কথা শুনে খেয়ে দেখো। কাকিমার কথা বেফলে যায় না কারোর। আর আমি বললাম তো, তোমরা একদিনকে খেয়ে দেখো, তোমাদের কথা, আমার কথা, কাকিমার কথাটা তোমাদের কাজে লাগবে কতখানি। তা একদিনকে করে খেয়েই তোমরা দেখো 1 মাস, যার প্রেশার আছে হাই, ওষুধ না খেয়ে 1 মাস তুমি তেঁতুল খেয়ে দেখো, দেখো তোমার প্রেশারটা কোথায় চলে যাচ্ছে। প্রতিদিন খাও নিয়ম করে তেঁতুল, 2-3টে করে তেঁতুল প্রতিদিন খাও। এরকম মেখে খাও, শুধু খেতে হবে না, লঙ্কা, নুন, লেবু পাতা, চিনি সব দিয়ে এরকম মেখে টেস্টি করে খাও। তাতে কী হয়েছে, টেস্টি খাওয়াটাও হলো আর শরীরে উপকার হবে, প্রেশারটাও নর্মাল হবে। তা চলো, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। দেখো আজকে টমেটো মাখা খাবো আমি। তো দেখো বন্ধুরা, আমার ছেলে কত গাছ নিয়ে এসছে। এই যে একটা একটা করে তুলি, তোমাদের দেখাচ্ছি। এই একটা গাছ, কোথা থেকে নিয়েছি গো এগুলো? না ওখান থেকে একটা একটা করে টপ নিয়ে তো। তো দেখো কি গাছ জানি না, এইটা তো পাতাবাহার জানি। মাটি নেই চারিদিকে আজ থেকে একটা ফুল ফুটে আছে। এই তো, হ্যাঁ ধরো না। তো দেখো এখানে একটা খুব সুন্দর কিউট ফুল ফুটেছে, এই যে। আর এই যে গাছ, দাও টবগুলো গাছ নিয়ে আসো না একটু। এই দুটো গাছ তো না পুঁতলে মরে যাবে বাবা, এই দুটো গাছ পুঁতে দেবে, না পুঁতলে মরে যাবে। দাঁড়া না, নিয়ে আসো এইটা আর এইটা। তো দেখো এই যে টপ নিয়ে এসছে, কত সুন্দর, কত সুন্দর টপগুলো নিয়ে এসে। দাঁড়া এখানটা সাজা, ওইগুলো সরা। এই দেখো, তো দেখো বন্ধুরা কটা টপ এনেছে, দাঁড়া কটা টপ এনেছে দেখো খালি বন্ধুরা। হ্যাঁ আরেকটা, এটা ধর, তুমি ধরে দাঁড়িয়ে থাকো, তাহলে মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকো। তো দেখো বন্ধুরা, 1, 2, 3, 4, 5টা টপ এনেছে। ঠিক আছে, এবং ওই গাছগুলোর নাম বল। ওইটা তো কি যেন, দাঁড়া বলছি, ওটা কি যেন ফুল বলে, দাঁড়া দেখছি, দে দেখেন, দে মানকচু না, এটার নাম আছে, ওই যে ছিট না, কি চন্দ্র না কি যেন বলে। এইটাতে দুর্গা ঠাকুর এসে পা দিয়ে দাঁড়ায় যখন দুর্গা পুজো টেবিলে রাখো। আর ওইটা তো কি গাছ, এটা 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 কি একটা বলে, এটা কি চন্দ্র না কি যেন এই গাছটার নাম। এই গাছটা অনেক দাম। এই প্লাস্টিকের মধ্যে একটা দানা রয়েছে, দেখ দানাটা নিয়ে আয়। দাদা এর মধ্যে মনে হয়, এটার মধ্যে মনে হয়, এর মধ্যে বোধহয় দানাটা কই, এই যে এর মধ্যে মনে হয়, ওই যে এক্ষুনি তো শুয়েছে তোমার ছেলে ঘরে এসে, তোমার ছেলে বলছে যে পরে বলছে। একটা ছোট জায়গার মধ্যে এর ভিতরে এটা খুললে এর ভিতরে দানা আছে। এটা হচ্ছে তোমার পলাশ ফুল হয় না, সরস্বতী পুষ্প লাগে, এই পলাশ ফুলের দানা। এটা কোথাও দিলে
গাছটা বলে গাছটা পুঁতবো, তারপর পলাশ ফুল হবে। পলাশ ফুল হবে, ওটা দানা তার মানে? এটা দানা দানা, এটা দিয়ে আর একটু সর্ষের খোল যদি পাওয়া যায় ওই দিয়ে এটাকে করতে হবে। বছরে একদিন লাগে, তাও একটু একটু গাছ বড় বছরে হতে হবে। একদিন লাগে। বাইরে পুঁততে হবে এই গাছ। দাদা ভিডিওটা করছি। এইটাতে জোয়ান গাছটা করে দেবো এবার। আচ্ছা রাখ, ওখানটা রাখো, রাখ। জোয়ান গাছটা আর মাটি ছাড়া বাড়তে হচ্ছে না, এটা জোয়ান গাছটা করে দেবো। আর তো দেখো বন্ধুরা কত টপ নিয়ে এসছে, ওইখানে যে কত জোয়ান গাছ গাছটা খালি নিয়ে করবো, এসছে। এইটা এই দেখো পুদিনা। এইটা ভালো জিনিস নিয়েছিস, সব পুদিনা। পুদিনা, দেখি দেখি পুদিনা। দেখি গন্ধটা দেখি। দেখ, পাতা ছিঁড়লে গন্ধ বেরোবে, পাতা না একটু ছিঁড়ে। ছেড়ো। হ্যাঁ, পুদিনা পাতা দিয়ে খায় না, ঘোল খায়, শরবত খায়। এটা তো দেখো বন্ধুরা পুদিনা গাছ এনেছে। আর এইটা তো পাতাবাহার, তোমরা সবাই জানো। আর ওইটা কি এইটা- জানো না? দেখি দেখি এটা দেখি এটার মধ্যে বসাবো। দে, এইগুলো দে না, এগুলো দে আমার হাতে ছাড়। এগুলো ঝাঁকড়া হবে পুরো। তা এই ফুলটা, এটা কি গাছ বন্ধুরা? তোমরা যদি কেউ জানো কমেন্টে জানিও। এই পাতাটা, এই যে ফুট এটা ফুট আমার ফুট ফুট ফুল যেটা, গাছ। তোমার কেউ যদি জানো তাহলে কমেন্টে জানিও এইটা কি গাছ আর এইটা কি গাছ। এইটা আমার এই দুটো ফুল গাছ। গাছের নাম বলতে পারছি না আমরা। আর এইটা কি গাছ আমি যাবো না তোর সাথে। তোমরা কমেন্টে জানিও বন্ধুরা। তো দেখো এতগুলো বাবা! গাছ নিয়ে এসছে আমার ছেলে। কত না, মরে যাবে। হ্যাঁ, এখন তো হবে না, এটা কালকে ছাড়া হবে না। আরে ওটা মরে যাবে, তাও তুমি গাছ তুলে দাও আমাকে দাও। তো দেখো কত সুন্দর গাছ নিয়ে এসছে, টপ নিয়ে এসছে ছেলে। তো দেখো বন্ধুরা চা খাচ্ছি, এই যে চা, লিকার চা। আর এই যে এটা দেখো, এটা জানি না, আমার মেয়ে বলে এটা ম্যাগি ভাজা নাকি, ম্যাগি ভাজা। এটা নাকি স্যুপ দিয়ে খায়। হ্যাঁ, এটা ম্যাগি 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 ভাজা। তো ম্যাগিটাকে একটু ভেজেছে, তার জন্য এরকম শুকনো শুকনো, তাদের সবু হয়ে গেছে। তো এটা আমার মেয়ে বললো স্যুপ দিয়ে খায় নাকি। তা আমরা স্যুপ কোথায় পাবো বন্ধুরা? তো আমরা চা দিয়েই খাচ্ছি। আমার মেয়ে বললো মা তুমি চা দিয়ে খেও, ভালো লাগবে। আর খাচ্ছি দেখো। আচ্ছা, আর এই যে চা, এই যে চা গ্লাসে চা দেখা যাচ্ছে না, ওই যে চা, ওই যে চা, আর এই যে ঝুল ম্যাগি ভাজা, ম্যাগি ভাজা। তো দেখো বন্ধুরা কাকু টাকা নিয়ে যেতে হবে তখন। বন্ধুদেরকে খাওয়ানোর জন্য, দেখো এক বন্ধু খেতে চেয়েছে, ফোনটা ডিস্টার্ব করছিল বলে তার কাছে গেছিলো ফোনটা ঠিক করাতে। তা সে বলেছে কাকু আমাদের ডিম ভাজা খাওয়াতে হবে। তাই কত সযত্নে ডিম ভেজে পিস পিস করে কেটে বক্সে ভরে চাট মশলা দিয়ে নিয়ে যাচ্ছে। দেখো কাকিমাকে কোনোদিন এত যত্ন করে খাওয়ায়নি করে, আর বন্ধুদের জন্য দেখো কত যত্ন করে নিয়ে যাচ্ছে। তো তোমরা দেখো, দেখে তোরা কমেন্টে কিছু আমাকে জানিও। নিয়ে যাবো ট্রেনে খাবি। ভিডিওটা করে নে, একটু দাঁড়িয়ে যা। ও মাই ডোঙ্কি আচ্ছা, কোলগেট তুমি একটু দাঁড়াও, দেখে নি কি কি এনেছো দেখাও। এগুলো কি পপকর্ন? আর এগুলো লাগবে। তো দেখো বন্ধুরা এই যে সব গ্যাংটক যাবে না, তাই সব এই যে মার্কেটিং হচ্ছে। এই যে শুক্রবার যাবে, সব এই যে অল্প অল্প করে সব কেনাকাটি করে করে আনছে। এই যে এই খাবারগুলো এগুলো সব নিয়ে যাবে ট্রেনে, বাচ্চা খাবে, বড়রা খাবে। এই পপকর্নগুলো করে নিয়ে যাবে, পপকর্নটা করে নিয়ে যাবে ট্রেনে, বাচ্চাটা খাবে। আর ক্রিম ভেজলিন এগুলো তো লাগবে, জানোই তো ঠান্ডার দেশ, এই জন্য ঠান্ডার দেশ তো ওখানে এটা লাগবে। এটা কি ব্রাশ? ও হ্যাঁ, এটা ব্রাশ একেবারে নিয়ে আসলাম, আমাদের ব্রাশ লাগতো। এই যে ব্রাশ নিয়ে এসছে, ব্রাশ একটা সেটই কিনে নিয়ে এসছে। আর দেখো দুটো রুম ফ্রেশনার নিয়ে এসছে। তাই বলছি যে দুটো নিয়ে এসছে, তাই আমি বললাম রুম ফ্রেশনার তোমার আনার কি দরকার? হোটেলে যে হোটেলে থাকবে সেখানে বললেই ওরা রুম ফ্রেশনার দেয়। তো এরা নিয়ে এসছে, বলছে নিয়ে যাবো একটা, যদি না পাই তখন আমরা ইউজ করবো। তাই আমি বললাম রেখে যাও, রেখে যাও। ওরা ওদেরকে বললেই ওরা দেয়, সঙ্গে সঙ্গে ওরা রুম স্প্রে করে যায়। তো দেখো এই কটা জিনিস এসছে। এই দাঁড়া একটুখানি দাঁড়া, এটা দেখো বন্ধুরা এই কটা জিনিস এসছে। আর তো সব কিছু আসছে, সব কিছুই সব তোমাদের লাগে, যখন গোছানো দেখাচ্ছি। হবে তখন দেখাবো।
হ্যাঁ, আর লাগেজ গুছিয়ে আর তোমাদের আর কি দেখাবো, সব গোছানো হয়ে গেছে। না একটা গোছানো হয়নি। গোছাওনি? ওই যে জামা কাপড় সব গোছালে কালকে দেখলাম। একটার মধ্যে কোনো রকম ঢুকিয়ে রেখেছি। আচ্ছা ঠিক আছে, তো দেখো এখন এই জিনিসগুলো আবার আজকে এসছে, তা তোমরা দেখো। তো দেখো বন্ধুরা, এই যে পরোটা করেছি, এখন রাতে খাবো। কাকুর 3টে, আমার 3টে। এই যে পরোটা করলাম, কাকু 2টো খাবে, কাকুর 2টো আর আমার 3টে। আর কাকু ভাত খাবে, ভাত আছে, ভাত খাবে আর 2টো পরোটা খাবে কাকু। তো দেখো এই যে বসে আছি, এখন ইনসুলেন্স বার করেছি। এই যে ইনসুলেন্স বেরিয়ে গেছে, ইনসুলেন্স নেবো, নিয়ে তারপরে এই খেতে বসবে এবার বন্ধুরা। তাকে ইনসুলেন্সটা নিয়ে নিই। তো শুভরাত্রি বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকেও আশীর্বাদ করো, আমিও যেন ভালো থাকি, সুস্থ থাকি, ভালো ভালো ভিডিও করে তোমাদের যেন দেখাতে পারি। তা চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছি, কালকে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। তা চলো, শুভরাত্রি, হরে কৃষ্ণ, জয় রাধে। রাখলাম। নির্মল মাধবী ডেলি ব্লগ রাখলাম।